আয়াত ১৯১ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। অনুবাদ: যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে আর বলে, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করুন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সার কথা, আল্লাহ তাআলার সৃষ্টি ও সৃষ্ট জগতের উপর চিন্তা গবেষণা করে তার মাহাত্ম্য ও কুদরাত সম্পর্কে অবগত হওয়া একটি মহৎ ও উচ্চ পর্যায়ের ইবাদাত। সেগুলোর মধ্যে গভীর মনোনিবেশ করে তা থেকে কোনো শিক্ষা গ্রহণ না করা একান্তই নির্বুদ্ধিতা। উল্লেখিত আয়াতের শেষ বাক্যে আল্লাহর নিদর্শনসমূহে চিন্তা গবেষণা করার ফলাফল বাতলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, অর্থাৎ আল্লাহ তাআলার সীমাহীন সৃষ্টির উপর যে লোক চিন্তাভাবনা করে সে লোক সহজেই বোঝে যে এসব বস্তু সামগ্রীকে আল্লাহ নিরর্থক সৃষ্টি করেননি, বরং এসবের সৃষ্টির পেছনে হাজারো তাৎপর্য নিহিত রয়েছে। সে সমস্তকে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়ে মানুষকে এ চিন্তাভাবনা করার আমন্ত্রণ জানানো হয়েছে যে সমগ্র পৃথিবী তাদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে এবং তাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে। এটাই হলো তাদের জীবনের লক্ষ্য। সুতরাং গোটা বিশ্বসৃষ্টি নিরর্থক নয়, বরং এগুলো সবই বিশ্বস্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের অসীম কুদরত ও হিকমতেরই প্রকৃষ্ট প্রমাণ। উবায়েদ ইবনে উমাইর বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, রসুলের সবচেয়ে আশ্চর্য কী কাজ আপনি দেখেছেন তা আমাদেরকে জানান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, আমাকে আমার রবের ইবাদত করতে দাও। আমি বললাম, হে রাসূল, আমি আপনার পাশে থাকতে ভালোবাসি এবং যা আপনাকে খুশি করে তা করতে ভালোবাসি। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন এবং সালাত আদায় নিবিষ্ট হলেন ও কাঁদতে থাকলেন। আমি বললাম, হে আল্লাহ রসূল, আপনি কাঁদছেন অথচ আল্লাহ আপনার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। উত্তরে তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এ রাতে আমার উপর একটি আয়াত নাজিল হয়েছে, যে ব্যক্তি তা তিলাওয়াত করল এবং চিন্তা গবেষণা করল না, তার ধ্বংস অনিবার্য। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেন। সহিহ ইবনে হিব্বান ৬২০।